এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক উসমান হাদি ভাই বলে গিয়েছে এই কথা বাংলার মানুষদের জন্য। উসমান হাদি ভাই নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে বাংলার মানুষদেরকে বাঁচানোর জন্য, বাংলাদেশের জন্য। আমি চাই ওনার জন্য আমরা সবাই মন থেকে দোয়া করি। এবং উসমান হাদি মরেছে, তাতে কি হয়েছে? উসমান হাদি প্রত্যেকটা মানুষের ভিতরে রয়েছে, প্রত্যেকটা মানুষের আহারে রয়েছে। উসমান হাদির কথা আমরা কেউ বাংলার মানুষে বলতে পারবো না, কারণ আমাদের জন্য উসমান হাদি ভাই যা করেছে, আমরা যদি আগামী 50 বছর চাই উসমান হাদি ভাইয়ের মতো করতে, তাও পারবো না আমার মনে হয় যতটুকু। তবে আমি চাবো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আসলে আমি কখনো বাঘ কিংবা সিংহ দেখি নাই, কিন্তু আমি দেখেছি হাদি ভাইকে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে বলে, এই বাংলাদেশ আমার, বাংলাদেশের জন্য আমি জান দিতে পারি এবং জান নিতেও পারি। কিন্তু আল্লাহ তাআলা তা চাইনি। আল্লাহ তাআলা হাদি ভাইকেই আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন। তবে আমি চাইবো হাদি ভাইয়ের মতো আমাদের বাংলাদেশে আরও একটা সন্তান জন্মগ্রহণ করুক এবং বাংলাদেশকে আরও সুষ্ঠু এবং সুন্দরভাবে গড়ে তুলুক। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, হাদি ভাই হত্যার বিচার চাই। যদি হাদি ভাই হত্যার বিচার না চাই, তাহলে প্রধান উপদেষ্টাও আমরা চাই না। এই বাংলার বুকে কোনো রাজনীতি হবে না, কোনো খেলাই হবে না, কোনো বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কোনো কিছুই হবে না। হাদি ভাইয়ের হত্যার বিচার হবে, তারপর রাজনীতিতে নামবেন যেই নামেন। হাদি ভাইয়ের জন্য প্রচুর মানুষ একত্রে হয়ে হাদি ভাই বলতেছে। আমিও হাদি ভাইয়ের কথা বলি। আমি হাদি ভাইয়ের কাছে ছিলাম না, কিংবা হাদি ভাইয়ের কখনো বাস্তবে দেখি নাই, কিন্তু আজকে আমি দেখেছি কিংবা ওনার ভিডিও দেখেছি। আমার মনে হয় যে হাদি ভাইকে যদি একবার আমি জড়িয়ে ধরতে পারতাম, তাহলে বলতাম, হাদি ভাই আসলে তুমি একটা মানুষ যা আমাদের জন্য সব কিছু করেছো, কিন্তু আমরা অথচ বাঙালি বোকাচোদা মানুষ কিছুই বুঝতেছি না। তবে হাদি ভাই, আপনার জন্য আমার মন থেকে স্যালুট রয়েছে। আর যারা হাদি ভাইকে হত্যা করেছেন এবং যারা এই হত্যার মধ্যে জড়িত আছেন, তাদেরকে ইনশাল্লাহ আমরা ধরবো, বাঙালি জাতি ধরে এবং সুষ্ঠু বিচার করব ইনশাআল্লাহ। এটা আমার কথা না, এটা আমার দেওয়া ওয়াদা।